হঠাৎ করে বাসায় মেহমান এসে বিপদে ফেলে দিল। আসলে মেহমান আল্লাহর রহমত। মেহমান আসলে আমার অনেক বেশি ভালো লাগে। তো কিছুই করার নেই। সকালবেলা হঠাৎ করে ২ জন মেহমান চলে আসছে। তো তাড়াহুড়া করে যা কিছু ছিল সব কিছুই ফ্রিজ থেকে বের করে রেডি করে নিয়েছি। আর সকালে তাদের নাস্তার জন্য এখানে পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটাগুলো আমার শাশুড়ি মা বানিয়ে দিচ্ছিল আর আমি ভাজি করে নিচ্ছিলাম। সাথে সেমাই রান্না করা হয়েছে আর ডিম ভাজি করা হয়েছে। এগুলো দিয়ে সকালের নাস্তাটা ওনাদের খাবার দেওয়া হয়েছে। আর দুপুরে ওনাদের জন্য এখন কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তো ফ্রিজে যা কিছু ছিল হাতের মুঠোয় সেগুলো বের করে নিয়েছি। আসলেও এরকম হাই-ফাই কিছু না থাকলেও দেখা যায় বুদ্ধি খাটিয়ে একটু কাজ করে নিলেই দেখা যায় যে অনেকটা স্ট্যান্ডার্ড টাইপের হয়ে যায়। তো যাই কিছু হোক, তো ফ্রিজে মুরগির মাংস ছিল, ইলিশ মাছ ছিল, মানে যা কিছু ছিল আমি টুকটাক সব কিছু একটু একটু করে ভিডিও করে নিয়েছি। আজকে কী কী রান্না করেছি মেহমানদের জন্য। তো প্রথমে মুরগির মাংসটাকে আমি ভাজি করে নিয়ে এখানে একটু কোরমা টাইপের রান্না করে নিলাম। ভাবলাম যে এটা রান্না করলে কেমন হয়, একটু এইভাবে রান্নাটা করে নিই, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও অসম্ভব মজার লাগবে। তো হঠাৎ করে যদি বাসায় মেহমান আসে দেখা যায় একটু ব্যাঘাত-চেকার মধ্যে পড়ে যাওয়া হয়। তো কিছুই করার নেই, যা কিছু ছিল আলহামদুলিল্লাহ সব কিছু আমি সুন্দরভাবে রান্না করে নিয়েছি। তো মুরগির কোরমাটা আমার হয়ে গেছে। এখানে ইলিশ মাছ, সরিষা ইলিশ রান্না করব। যেহেতু ইলিশ মাছও ছিল ভাবলাম যে সরিষা ইলিশটাও রান্না করে নিই, তাহলে আরও বেশি ভালো হয়। তো হাতে হাতে আমার শাশুড়ি মা আমার সব কিছু রেডি করে দিচ্ছিল আর আমি রান্নাটা করে নিচ্ছি। যেহেতু সকালে এসে ওনারা নাস্তা পানি খেয়েছে, দুপুরে আবার খাওয়া দাওয়া করবে। তো তাড়াহুড়ার ভিতরে মাত্র ১.৫-২ ঘন্টার ভিতরে সব রান্না আমি কমপ্লিট করে ফেলেছি। যেহেতু মা সব কিছু হাতে হাতে করে দিচ্ছিল, দেখা যায় হাতের মুঠোয় কিছু না থাকলে বাসায় যে যা কিছু থাকে সেগুলো দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে রান্না করে নিলে দেখা যায় যে অনেকটাই ভালো হয়ে যায়। তো তারপরে আমি এখানে পোলাও রান্না করে নেব। তাও পোলাওর চালটা ভাজি করে নিচ্ছি, এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিব। যেহেতু অনেক কিছুই রান্না করা হয়েছে, সম্পূর্ণ ভিডিও আসলে ওইভাবে করা হয় না। যেহেতু ৩ মিনিট প্লাস ভিডিও দিতে হয়, এই কারণে সব ভিডিও তো করা সম্ভব না। আমি অল্প অল্প করে সব কিছু করে নিয়েছি। তো পোলাওর চালটা ভাজি করে নিয়ে এটা রাইস কুকারে দিয়ে দিয়েছি। আর এখানে ফ্রিজে মাংস রান্না করা ছিল, সেগুলো একটু ভাজি ভাজি করে নিলাম। আর সমস্ত রান্নাবান্না এই যে আমার মোটামুটি শেষ। এখানে আমার শাশুড়ি মা সব কিছু বেড়ে নিচ্ছিল। আর বাসায় কে এসেছিল সেটাই তো বলা হয় না। আমার ননদের ২টা ফ্রেন্ড এসেছিল। আসলে তাদের জন্যই এত কিছু রান্নাবান্না করা হয়েছে। তো ভিডিওটা যে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।